প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রন্ধন কৌশল চ্যানেলের পক্ষ থেকে আজ স্পেশাল 8 পদের ভর্তা রেসিপির আইটেমে। আজকের এই রান্নাটি দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ রইল। আমি প্রথমে একটি চুলায় প্রায় প্যান বসে নিয়েছি। সেখানে অল্প পরিমাণ সরিষার তেল আমি ব্যবহার করেছি। সেই সরিষার তেলের গরম হওয়ার পরে গোটা কয়েকটা শুকনো মরিচ বোটা সহকারে কিন্তু আমি ভেজে নিচ্ছি। তেলের উপরে হালকা নেড়ে চেড়ে আমি নিচ্ছি এবং যখন হালকা কালো আকার ধারণ করবে তখন আমি শুকনো মরিচটাকে তুলে নিব এবং খুব সুন্দর করে কিন্তু এটা ভেজে নিতে হবে মসমসে আকারের মতো। এখন আমি সেই তেলের উপরে গোটা কয়েকটা রসুন আমি কুচি করে তেলের উপর ছেড়ে দিয়েছি। এটা আমি সুন্দর করে ভেজে নিতে থাকবো ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত। এটা আমি ভাজতে থাকবো। যখন ব্রাউন কালার আকার ধারণ করবে তার আগ মুহূর্তে আমি এটা তুলে নিয়েছি। এখন একই পরিমাণ তেলের উপরে আমি মিডিয়াম সাইজের 6টা পেঁয়াজ ব্যবহার করেছি কুচি করে। সুন্দর করে মিশ্রণ করে নিচ্ছি, হালকাভাবে নেড়ে দিচ্ছি এবং ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত আমি এটা নেড়ে নিতেই থাকবো। যখন ব্রাউন কালার হওয়ার আগ মুহূর্ত চলে আসবে তখন আমি এই পেঁয়াজ কুচিটাকে অবশ্যই কড়াই থেকে নামিয়ে রাখবো। এখন আমি অন্য পাত্রে যে রসুনটাকে ভেজে নিয়েছি এবং শুকনো মরিচটাকে ভেজে নিয়েছি সেটা আমি রেখে দিচ্ছি এবং শুকনো মরিচটাকে বোটা সহকারে আমি ভেজেছিলাম। এখন সেই মরিচটা থেকে বোটাটা আলাদা করে নিচ্ছি। ভাজা পেঁয়াজ কুচিটাকে আমি সেই একই পাত্রে রেখে দিচ্ছি। এখন শুকনো মরিচটা আমি হাতের সাহায্যে গুঁড়া করে নিব। এই গুঁড়া করার সুবিধার্থে আমি লবণ এখানে ব্যবহার করেছি, কাঁচা লবণ। লবণের সাহায্যে আমি হাতের মাধ্যমে শুকনো মরিচটাকে গুঁড়া করে নিব। এখন যে আমি মশলাটা তৈরি করছি এটা কিন্তু পুরো ভর্তার আইটেমে কিন্তু প্রয়োজন হবে। পেঁয়াজ এবং রসুন ভাজা আমি যেটা করে নিয়েছিলাম সেটা শুকনো মরিচের যে গুঁড়াটা আমি করে নিয়েছি সে একত্রে মিশ্রণ করে নিব। পরবর্তীতে সকল ভর্তার আইটেমে আমি এই একই মশলাটাই কিন্তু ব্যবহার করব। তো চলুন এখন আমরা ডিম ভর্তার আইটেমটা দেখব। ডিমটা সিদ্ধ করার পরে আমি খোসাটা ছাড়িয়ে নিয়ে এখন হাতের সাহায্যে আমি এটা মাখিয়ে নিব। দুইটা ডিম আমি এখানে নিয়েছি। যখন হাতের সাহায্যে পুরো ডিমটা আমি মাখিয়ে নিয়েছি, ডিমটার উপরে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি। ধনিয়া পাতা কুচি করে আমি অল্প পরিমাণ ব্যবহার করেছি এবং যে শুকনো মরিচ, পেঁয়াজ ভাজা এবং রসুন ভাজা একত্রে মিশ্রণ করেছিলাম সেটা অল্প পরিমাণ এই ডিমের সিদ্ধর উপরে কিন্তু দিয়েছি এবং সরিষার তেল অল্প পরিমাণ ব্যবহার করেছি। সব কিছু মিশ্রণ করে আমি ডিমটা কিন্তু সুন্দর করে মাখিয়ে নিয়েছি। ভর্তার আইটেমটা শেষ। এখন আমি কলা ভর্তার আইটেমটা আপনাদের দেখাবো। কলা সিদ্ধ করার পরে আমি খোসাটা ছাড়িয়ে নিয়ে আবারও একই পদ্ধতিতে মাখিয়ে নিচ্ছি এবং আগে যে মশলাগুলো ব্যবহার করেছি সেই একই মশলাগুলো কিন্তু ব্যবহার করছি। লবণ পরিমাণ মতো, ধনিয়া পাতা অল্প এবং ওই একই মশলাটা এবং সরিষার তেল ব্যবহার করেছি। এগুলোর সাহায্যে কলাটা সুন্দর করে মিশ্রণ করে মাখাতে থাকবো। কলা ভর্তা খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেল। নেক্সট আইটেম পেঁপে ভর্তা। পেঁপেটাকে সিদ্ধ করার পরে আমি হাতের সাহায্যে কিন্তু মাখিয়ে নিচ্ছি। ধনিয়া পাতা দিলাম, অল্প পরিমাণ লবণ, মশলাটা ব্যবহার করলাম।
এবং সরিষার তেল আমি এর উপরে অল্প পরিমাণ দিয়ে আবারও সুন্দর করে মিশ্রণ করে নিব, মাখিয়ে নিব। এবং এই পেঁপে ভর্তাও কিন্তু আমার কমপ্লিট। নেক্সট আইটেম ভেন্ডি অথবা ঢেঁড়স ভর্তা। ঢেঁড়সটাকে আমি সিদ্ধ করে দেখেন মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে মাখানোর পরে এর উপরে আমি পরিমাণ মতো লবণ, ধনিয়া পাতা কুচি এবং ওই মশলাটা আমি ব্যবহার করেছি। সরিষার তেল অল্প পরিমাণ দিয়েছি। সবগুলো ভালোভাবে মিশ্রণ করার জন্য হাতের সাহায্যে আলতোভাবে এটি মাখিয়ে নিচ্ছি। এখন আমার ভেন্ডি বা ঢেঁড়স ভর্তা কিন্তু সম্পূর্ণ হলো। নেক্সট আইটেম আলু ভর্তা। আমাদের সকলের প্রিয় আলু ভর্তা কিন্তু সবার পছন্দনীয় একটি খাবার এবং সকলের পরিচিত একটি খাবার। আলুটাকে সিদ্ধ করার পরে আমি এটি মাখিয়ে নিচ্ছি এবং তার উপরে লবণ অল্প পরিমাণ, ধনিয়া পাতা কুচি অল্প পরিমাণ, মশলা অল্প পরিমাণ, সরিষার তেল অল্প পরিমাণ আমি দিয়েছি। এখন সুন্দর করে মাখিয়ে নিব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু লোভনীয় আজকের এই ভর্তার আইটেমগুলো। পরবর্তী আইটেম কাঁচা মরিচ ভর্তা। অনেকে অবাক হয়ে যাবেন যারা ঝাল খেতে পছন্দ করেন না বা খেতেই পারেন না, তারা ভাববেন যে কাঁচা মরিচ ভর্তা আবার খায়। তো কাঁচা মরিচ আমি কিন্তু সিদ্ধ করে এর উপরে একই মশলাগুলো ব্যবহার করছি, করে হাতের সাহায্যে এটা মাখিয়ে ভর্তার আইটেম কিন্তু খুব সহজে করতে পারবেন। এটা যারা বেশি পরিমাণে ঝাল খায় তাদের জন্য যে কত মজা বা মজাদার শুধুমাত্র তারাই বলতে পারবে। পরবর্তী আইটেম কুমড়া ভর্তা। কুমড়াটা ভর্তা করার জন্য এবার একটু আলাদা সিস্টেম। কুমড়াটাকে অল্প ফালি ফালি করে আমি সরিষার তেল ব্যবহার করেছি প্যানের উপরে, তার উপরে এই ফালি ফালিগুলো কিন্তু ছেড়ে দিয়েছি, ভেজে নিব হালকা। কিছুক্ষণ পরে আমি এটি উল্টিয়ে দিব। এভাবে দুইবার করে উল্টায় দিতে হবে যাতে করে কুমড়ার যে ফালিগুলো এখানে দিয়েছি দেখবেন একটু কালচে কালার যখন হবে তখন এটা আপনাকে উঠিয়ে নিতে হবে। আমার কুমড়াটা কিন্তু ভাজা হয়েছে, এখন তুলে রাখবো। সেই ভাজা কুমড়াটা আমি এখন হাতের সাহায্যে মাখিয়ে নিব। লবণ দিয়েছি পরিমাণ মতো, ধনিয়া পাতা কুচি দিয়েছি পরিমাণ মতো, মশলাটা ব্যবহার করেছি এবং সরিষার তেল এখানে অল্প পরিমাণ ব্যবহার করেছি। সবগুলোর মিশ্রণ একত্রে করব এবং খুব সহজেই কিন্তু এই কুমড়া ভর্তাটা কিন্তু হয়ে গেল। পরবর্তী আইটেম টাকি ভর্তা। তো টাকি মাছটা আমরা প্রথমে এটা কিন্তু সিদ্ধ করে নাই, সুন্দর করে ধুয়ে কেটে আমরা এটা সুন্দর করে পিস পিস করে কেটে সরিষার তেল আমরা ব্যবহার করেছি, তার উপরে এটা ভেজে নিব। দেখতে পাচ্ছেন সাইজটা কিন্তু খুবই ছোট ছোট করেছি যাতে করে খুব সহজেই এটা ভেজে যায়। হালকাভাবে আলতোভাবে নেড়ে নিচ্ছি, খুব তাড়াতাড়ি যেন ভেজে যায় এই সুবিধায়। যখন একটু লালচে কালার হবে তখন আমি এটা তুলে নিব এবং হাতের সাহায্যে যে কাঁটা এর ভিতরে থাকবে কাঁটাগুলো কিন্তু অবশ্যই আপনাকে আগে থেকে ভালো করে ফেলে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি একটি কাঁটা পেয়েছি, সেটা কিন্তু ফেলে দিলাম। এখন ধনিয়া পাতা কুচি এখানে দিয়েছি, লবণ দিয়েছি অল্প পরিমাণ এবং সরিষার তেল দিয়েছি অল্প পরিমাণ। আগে থেকে তৈরি করা যে মশলা এটা কিন্তু দিয়েছি। সবগুলো মশলা একসাথে দিয়ে আমি কিন্তু মাখিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার সেই কাঙ্ক্ষিত টাকি ভর্তা। রন্ধন কৌশলের পক্ষ থেকে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ।
নতুন নতুন রেসিপি পেতে রন্ধন কৌশল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।